হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বাসায় মেহমান আসবেন। তো তাদের জন্য কিছু আয়োজন করলাম। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। যেহেতু অনেক মেহমান আসবে, তাই অনেকগুলা মুরগির টুকরা করে নিয়েছি। এগুলো একটু ভেজে নিলে ভেঙে যাবে না। আমার কড়াইটাও বেশ ছোট, এর জন্য ভেজে নিচ্ছি। আর তাছাড়া মুরগি যদি একটু ভেজে নিই তাহলে খেতেও টেস্ট লাগে। তো এই তো চুলায় তেল বসিয়ে দিয়েছি। মুরগিটাকে এখন ভাজা শুরু করব। তো আপনাদের সাথে ভাজতে ভাজতে অনেকগুলো কথা বলে ফেলেছি। আমার যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। এবং দেখতে দেখতে কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে যায়, তো একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি করে লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো এই তো মুরগিটা প্রায় ভাজা হয়ে এসেছে। আর একটা কথা, মেহমান তো রাত্রে আসবে, তাই মুরগিটা এখন আমি ভেজে রেখে দিব। এটাকে আমি রান্না করব সন্ধ্যার পরে। এর আগে আমি বাকি রান্নাগুলো সেরে নিব। আম ডাল রান্না করব জলপাই দিয়ে এবং বাইন মাছ ভুনা করব। এগুলো ছোট ছোট কাজগুলো করে নিব। গরু মাংসটা অনেক বেশি, এজন্য মাংসটা আমি রান্না করে নিব। আ মাংসটা আগে রান্না করে রাখলে কি হবে, ওই যে ওটা রান্না করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। মুরগিটা ভেজে রাখলে যেহেতু আমার একটু সময়টা কম লাগবে, তাই মুরগিটা আমি রেখে দিব রাতে রান্না করার জন্য। তো মুরগিটা আমার ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এই ফাঁকে আমি মাছটাও কেটে দিয়েছে আমার মা। তো আমি একটু গরম পানি দিয়ে লবণ দিয়ে এই মাছটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে মাছের যে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংস নিয়ে এসেছি রান্না করার জন্য। এখন আমি কড়াইয়ে হাঁড়ি নিয়েছি বড় একটা। যাতে করে আমার গোশগুলা, পিসগুলা ভেঙে না যায়। অনেক সময় হয় কি, আ অনেকগুলা গোশ একসঙ্গে রান্না করতে গেলে ভেঙে যায়। আম জায়গা ছোট থাকলে অনেক নাড়াচাড়া করতে হয়, সেক্ষেত্রে ভেঙে যায়। যাতে করে ভেঙে না যায়, এজন্যই আমি একটা বড় পাতিল নিয়েছি। তো ভাবতেই পারেন এত বড় একটা পাতিল নেয়ার কি দরকার ছিল? আ এজন্য কিছু ভাবার কিছু নাই। শুধু সুবিধার্থে এটা করেছি। এটা আপনারাও করতে পারেন। আ দেখতে থাকুন। আমি বড় হাঁড়িতেই গরুর গোশটা রান্না করব। গরু গোশটা একটু ঝাল, ঝাল রান্না করব। আসলে গরু গোশে একটু ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে, তাই না? এজন্য ঝাল রান্না করছি। তবে অতিরিক্ত দিব না। মেহমান খাবেন, যেন আবার বলতে না পারেন আমি ঝালটা বেশি করে দিয়েছি। তো এই তো আমি খুব ভালো করে মসলাটা কষিয়ে নিচ্ছি। মসলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু মাংসটা ভালো লাগবে। শুধু মাংসের ক্ষেত্রেই না, আপনি যে রান্নাটাই করেন না কেন, দেখবেন মসলা যত ভালো করে কষাবেন রান্নাটাও তত মজাই হবে। তো এই তো মসলাটা কষানো শেষ। এবার আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আমি যখনই গোশ রান্না করি, যেকোনো গোশ আমি কিন্তু গরম পানি দিয়ে দিই। তো আমি টক দই দিয়ে দিয়েছি এখানে। এখন আমি এটা কষাতে থাকবো। ওইদিকে গরম পানিটাও হতে থাকুক। গরম পানি দিলে গোশটা সিদ্ধ হয় যেমনি তাড়াতাড়ি, স্বাদটাও ভালো থাকে। আমি তেজপাতাও দিতে ভুলে গিয়েছিলাম। তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এটা কষানো হতে থাকুক। ততক্ষণে আমি ঘরটা পরিষ্কার করে আসি যে আমার ফার্নিচার গুলো একটু মোছামুছি করা। আল্লাহ! এদিকে এসে দেখলাম আমার মেয়ে শুকনো কাজগুলো করে ফেলেছে। তো চিন্তা নেই, তাহলে আমি আবার রান্নাঘরে চলে যাই। এখন আমি আলু দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে। কষিয়ে নেওয়ার পর এই যে গরম পানি দেখতেই পাচ্ছেন, পানিটা একটু লাল, লাল হয়ে গেছে কারণ আমি এই যে খুন্তিটা বারবার একটু ধুয়ে নিয়েছি। তো এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি গরম পানিটা। আমি একটু ঝোল বেশি রাখবো কারণ যখন আবার তারা খেতে আসবে তখন তো আমাকে একটু গরম করে দিতে হবে। তাই আমার একটা স্পেশাল মসলা গুঁড়া এটা দিয়ে দিয়েছি। এখন আমি গোশটা নামিয়ে ফেলবো। গোশটা আমার হয়ে গেছে। আমি নামিয়ে রেখে এসেছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি পিঁয়াজ বেরেস্তা করে দিব গোশের পরে, যাতে একটু বেশি ভালো লাগে আরকি। যেহেতু মেহমানরা খাবেন, যত ভালো লাগা তাদের কাছে উপস্থাপনা করা যায় আরকি। তারা যেন বলতে পারেন, "না, খুব ভালো লেগেছে, মজা লেগেছে।" তো পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা করে রেখে এসেছি ঠান্ডা হওয়ার জন্য। কারণ আমি এটা হাত দিয়ে ভেঙে দিব, গরম আছে। এজন্য রেখে এসেছি। ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি বাইন মাছটা রান্না করে ফেলি। বাইন মাছটা কিন্তু পরিমাণে খুব অল্প। আসলে বাইন মাছ তো সবাই পছন্দ করেন না। এজন্য যে খাবেন, যে পছন্দ করে খাবেন তার জন্য আরকি রান্না করব। বাইন মাছটা এখন রান্না করে রেখে আমি আবার চলে যাব সেই গোশের কাছে।
তো আরেকটা কথা বলে রাখি, মেহমান আসলে আমার বাসায় সবাই অনেক খুশি হয়ে যায়। অনেক ভালো লাগে। আমার ছেলে-মেয়ে খুশি হয়। আমরাও অনেক খুশি থাকি। মেহমান হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ পাক রাব্বুল আলামিন যার রিজিক যেখানে রেখেছেন তো সে সেখানে যাবেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠান। আমাদের এখানে কারো কোনো হাত নাই। মেহমান আমার বাসায় খাবেন এই রিজিকটা আল্লাহ পাক আমাদের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু কাউকেই খাওয়াচ্ছি না। তো এই তো মাছটা আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিব। বাইন মাছেও কিন্তু বেশ অনেকটাই রান্না করতে সময় লাগে। এটাও ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিব। আমি কিন্তু এই ঝোলের পানিটা গরম করে রাখিনি। এটা ঠান্ডায় দিয়েছি। মাছ তো এখানে গরম পানি দেওয়ার আর প্রয়োজন নাই। এই তো গরম পানি ঝোলের পানি দিয়ে দিয়েছি ঢেকে দিয়ে। এখন আমি সেই বেরেস্তার পরে ১ মুঠো চিনি দিয়ে গুঁড়া করে ঘষে পরে দিয়ে একটু নাড়িয়ে ঢেকে রাখবো। এর মধ্যে আমার ছেলের লোভ লেগে গেছে, "আম্মু ১ টুকরা দাও উঠায়।" সে ১ টুকরা ফাঁকে খেয়েও নিয়েছে। তো এই যে আমার মাছ রান্নাও হয়ে গেছে। আমি মসলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। আমি একটা মসলা গুঁড়ো করে রেখেছি। মসলাটা দিলে বেশ সেন্ট আসে। তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ডিম রান্না করব। ডিমটাকেও আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। যেহেতু অনেকগুলা ডিম। আমি অনেকটা কাজ অফ ক্যামেরায় করে রেখেছি। কেননা এত বড় ভিডিও এমনিতেই হয়ে গেছে। তো আরো যদি আপনাদেরকে দেখাতে যাই তো অনেক ভিডিও বড় হয়ে যাবে। সবার তো দেখতে ভালোও লাগবে না, সময়েরও প্রয়োজন। এজন্য আমি আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। তো আমি ডিম সিদ্ধ করে এভাবেই আমি রান্না করব। তেলে পরে ভাজবো না। তেলে পরে ভাজার থেকে আমার কাছে এটা খেতে ভালো লাগে এই আরকি। তবে আপনি যেভাবেই খেতে চান খেতে পারেন। এই যে চুলায় এতটা ধোঁয়া ছিল, তাপ ছিল, ক্যামেরায় ঘোলা দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখাও যাচ্ছে না। তো ডিমটা আমি হালকা করে একটু কষিয়ে নিব, কেননা ভেঙে যায় বেশি নাড়াচাড়া করলে। এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি ডিমে অতিরিক্ত কোনো মসলা দিব না। আমি এখানে ধনিয়া পাতা আ ধুয়ে কেটে রেখেছিলাম। আমি একটু দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়েই তো ডিমটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ডিমটা নামিয়ে রেখে দুপুর হয়ে গেছে, গোসল করে, খাওয়া-দাওয়া করে, নামাজ কালাম পড়ে এই যে সন্ধ্যার পরে চলে এসেছি মুরগিটা রান্না করার জন্য। ভেজে রেখেছিলাম এজন্যই যে একটু দেরি হলেও অসুবিধা নাই। এখন আমি মুরগিটাকে ভুনা করব। খুব একটা মসলা রাখবো না। গোশত থাকবে, আবার ডাল রান্না করেছি জলপাই দিয়ে। তো ঝোল খুব একটা চলবে না। এজন্যই আমি ওই শুকনা করে মুরগিটাকে কষিয়ে নিব। মেহমান আসার সময় হয়ে গেছে প্রায়। এই তো এশার নামাজ পড়েই সবাই চলে আসবেন। তো তারা আসার আগে আমি সবকিছু রেডি করে রাখবো। গরম খেতে দেয়া যাবে না, যেন খাবারটা একটু ঠান্ডাও হয়। এজন্যই আমি মুরগিটা এখন রান্না করতে চলে এসেছি। আমার বাকি সব রান্না হয়ে গেছে। মুরগিটা রান্না করে রেখে শেষ পর্যায়ে আমি মাছটাকে একটু ভুনা করব। মাছটা ভুনা করলে আমার কাজ হয়ে যাবে। এখন অনেক কাজ আমার, মেহমান আসলে তাদেরকে খাবার-দাবার দিতে হবে। তো আপনাদের সাথে আমি খাওয়া-দাওয়াটা শেয়ার করব না। শেয়ার করতে পারব না। অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আপনারা যদি চান এরকম বড় ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানাতে পারেন। তাহলে আমি আপনাদের জন্য নিয়ে আসবো এরকম ভালো এবং বড় ভিডিও। আ আশা করব আপনারা সবাই দেখবেন। আমি এখানে মুরগির মাংসের মধ্যে কিছুটা টক দই দিয়ে নিয়েছি। টক দইটা দিলে খেতে খুব ভালোই লাগে। এই যে একটু টক দই দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যে টক দইয়ের বাটিটা ধোয়া পানি, সাদা আবার ভাববেন না কি পানি দিয়েছি। এই ঝোলে পানিটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। যেহেতু ভাজা মুরগির মাংস রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি সেই মসলা গুঁড়াটা দিব। প্রতিটা মাংসে আমি কিন্তু মসলা গুঁড়াটা দিয়েছি। সবসময় এটা মাংস রান্না করলে আমি দিয়ে থাকি। আমি আগে থেকেই করে রাখি। কেননা ঝটপট তো আর করা যায় না। করে আমি একটা বক্সে করে রাখি। সেখান থেকে একটু করে দিয়ে দিই। আর এই মাংসের মধ্যে মসলা গুঁড়াটা দিলে আমাদের পরিবারের সবাই বলে ওদের কাছে খেতে বেশ ভালোই লাগে। তো গরুর মাংসে যখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছিলাম, এই মুরগির জন্য কিছুটা রেখে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তার সঙ্গে একটু চিনি মাখিয়ে রাখি, যার কারণে টেস্টটা ভালো আসে। আসলে একটু চিনি দিলে হয় কি? আ ঝাল বা টক দইয়ের যে একটা ফ্লেভার থাকে ওটাকে ব্যালেন্স করে খেতে বেশ ভালোই লাগে। তো আমার এখন মুরগিটাও হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছটা রান্না করে রেখি। ইলিশ মাছ রান্না করতে অনেক সময় লাগে না। আপনারা সবাই নিশ্চয়ই জানেন। অনেক মজার মাছ। রান্না করতে বেশ অল্প সময় লাগে। তো এই তো রান্না করতে চলে এসেছি। ঘরের শুকনো কাজগুলো মেয়েটা করে রাখাতে আমার অনেক বড় উপকার হয়েছে। তা না হলে দেখা গেল যে আজকে আমার সারাক্ষণ, আমি তো আজকে সারাক্ষণ রান্নাঘরেই কাটিয়েছি। তো আমার আরো সময় লেগে যেত।
তো বেশ আলহামদুলিল্লাহ অনেকটা কাজ হয়ে গেছে। সময়ের মধ্যে মেহমান আসবে। আ তাদের সবকিছু খাবার-দাবার যতটা যা করা প্রয়োজন আমি সময়ের মধ্যে করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আ যেন আমি এরকম সুন্দর করে সবকিছু গুছিয়ে সংসারটা গুছিয়ে রাখতে পারি। তো এই তো মাছটা এত বেশি হয়ে গিয়েছিল, কড়াইটা ছিল ছোট তাওয়াটা। তাই আমি চামচ দিয়ে একটু ঝুলে পানি উঠিয়ে দিয়েছিলাম মাছের উপরে। এই তো দেখেন আমার রান্না হয়ে গেছে। আমি সবকিছু কেমন গুছিয়ে রেখেছি। মেহমান আসলেই তাদেরকে খেতে দিব। কেমন হয়েছে রান্নাগুলো বলুন তো?